হাই, দেবশ্রীজা আর্টিকেলটিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তোমরা সবাই জানো যে রাখি পূর্ণিমা আসতে খুব বেশি দেরি নেই আর। তো তোমরা বাড়িতে বসেই নিজের দাদা বা ভাইয়ের জন্য খুবই অল্প খরচে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই কীভাবে একটা সুন্দর রাখি তৈরি করে ফেলতে পারবে, তো সেইটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তোমরা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমরাও এইভাবেই নিজেদের বাড়িতে রাখি তৈরি করতে পারবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে আমার এই ধরনের আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। এই রাখিটি তৈরির জন্য আমি প্রথমেই একটা ছোট ছোট স্টোন বসানো একটা রিল নিয়ে নিয়েছি। তো এটার নাম কি আমি নিজে জানি না, এটা আমি আমার একটা ড্রেস থেকে নিয়েছি এবং এরপর এই স্টোনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। ভিডিওতে তোমরা ঠিক যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেইভাবে তোমরাও কেটে নেবে এই স্টোনগুলোকে। ঠিক একইভাবে আমি পুরো স্টোনের রিলটাকে ছোটো ছোটো করে কেটে নেব এবং তারপর আমি একটা ছোট্ট কাগজ নিয়ে নিয়েছি। এই কাগজটিকে আমি এই যে ছোটো ছোটো করে কাটলাম স্টোনগুলোকে, এই স্টোনগুলোকে বসিয়ে মাপ করে কাগজটিকে কেটে নেব। তো তোমাদের এখন মনে হতেই পারে যে এই কাগজটা আমি কেন কাটছি। তো এই কাগজটি কাটার কারণ তোমাদের জানতে হলে ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে, তারপরে তোমরা বুঝতে পারবে যে এই কাগজটা আমি কেন কাটলাম। তো ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখালাম কিভাবে কাগজটা কেটেছি, তো তোমরা ঠিক সেইভাবেই কাগজটিকে মাপ করে কেটে নেবে। এবং তারপরেই আমি একটা আঠা নিয়েছি এবং আঠাটি এই স্টোনের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব এবং এটাকে হাত দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেব যাতে ভালোভাবে আঠাটি লাগতে পারে। এবং তারপর আমি একটা লাল সুতো বা লাল উল নেব, যেটা আমি আগে থেকেই মাপ করে কেটে রেখেছিলাম, এবং এই উলটিকে আঠার ওপর মানে স্টোনের মাঝামাঝি বরাবর আঠার ওপর রেখে দেবো এবং কাগজটিকে ওর ওপর দিয়ে ভালোভাবে আটকে নেব যাতে কাগজটি এই স্টোনটিকে বেস হিসাবে ধরে রাখতে পারে এবং খুব সহজে খুলে না যায়। তোমরা আশা করি ভিডিওটি দেখে বুঝতেই পারছো আমি তোমাদের ঠিক কী বোঝাতে চাইলাম বা আমি ঠিক কী করলাম। এবং এই আঠাটি ভালোভাবে চিটে দেওয়ার পর একটু কিছুক্ষণ রেস্টে রাখবো যাতে এটা ভালোভাবে শুকনো হয়ে আটকে যেতে পারে। এবং এটি ভালোভাবে আটকে যাওয়ার পর অর্থাৎ আঠাটি শুকনো হয়ে যাওয়ার পর আমি এই ধরনের কিছু সাদা সাদা ছোট পুঁতি নিয়ে নেব। তারপর একটা সূচের সাহায্যে আমি এই পুঁতিগুলোকে এই সুতোটার দুই সাইডে ভালোভাবে ঢুকিয়ে নেব। তো আমি এই কাজটি কিভাবে করেছি তোমরা ভিডিওটি দেখে বুঝে নাও। এই পুঁতিগুলি সুতোর মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরই আমার রাখিটি কমপ্লিট হলো। তো তোমরা দেখো এই রাখিটি কত সুন্দর দেখাচ্ছে। দোকান থেকে কেনা রেডিমেড রাখির থেকে এই বাড়িতে তৈরি এত যত্ন ভালোবাসা দিয়ে হ্যান্ডমেড রাখির কদর অনেক বেশি। তো তোমরা যদি তোমাদের ভাই বা দাদার জন্য এমন রাখি নিজেই তৈরি করে নাও, তো তোমাদের ভাই বা দাদা আশা করি খুবই খুশি হয়ে যাবে। তো এই রাখির স্টেপগুলি খুব একটা কঠিন না, খুবই সহজে এটি তৈরি করা যায়। তো তোমরা যারা একেবারে বুঝতে পারোনি বা যাদের কোথাও সমস্যা হয়েছে বুঝতে, তো তাদের জন্য আমি আরও একবার রাখিটি তৈরি করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমরা এবার বুঝে যাবে। আর এছাড়াও যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও তোমাদের ঠিক কোন জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।
আর হ্যাঁ, এই রাখিটি তোমাদের কেমন লাগলো এবং এই রাখি তৈরির আইডিয়াটি তোমাদের কেমন লাগলো এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার তৈরি রাখির বা অন্যান্য কিছু ভিডিও যাতে তোমাদের কাছে সর্বপ্রথম চলে আসতে পারে। তো আমি মেইনলি মুকুটের ভিডিও দিয়ে থাকি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখলে বুঝতে পারবে। তো আমি সামনে যেহেতু রাখি আছে তাই আমি তোমাদের সাথে একটা রাখির টিউটোরিয়াল ভিডিও শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চাইলে গিয়ে আমার চ্যানেলের মধ্যে মুকুটের ভিডিওগুলি, মুকুটের টিউটোরিয়ালগুলি দেখে আসতে পারো। আশা করি ওগুলো তোমাদের ভালো লাগবে। এবং যদি তোমাদের এই মুকুটগুলি পছন্দ হয় বা তোমরা কেউ আমার কাছ থেকে নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে কল করে এই মুকুটের অর্ডারটি কনফার্ম করতে পারো এবং এর সমস্ত ডিটেলস এবং মুকুটের সমস্ত ডিটেলস ওই নাম্বারে কল করে তোমরা পেতে পারবে। আর তোমরা যারা একেবারে নতুন মুকুট বানানো শিখছো তারা কিন্তু আমার চ্যানেলের ওই ভিডিওগুলো অর্থাৎ মুকুটের টিউটোরিয়ালগুলো দেখলে অনেকটাই তোমাদের হেল্প হবে। এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলেও তোমরা কিন্তু ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা ডাউট ক্লিয়ার করতে পারো বা ওই মুকুটের ভিডিওগুলোতে কমেন্ট করতে পারো। এখনকার মতো টাটা, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, নিয়ে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।